জন্য আসা সেই কার্তিক ঠাকুরের জন্য আজ পিসির বাড়ি অনেকদিন পর আসা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো লাইভ ব্লগসের তরফ থেকে আজ নিয়ে চলে এলাম আর একটা নতুন ব্লগ। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। যাচ্ছি আমরা সলপ। তো সলপে আমার পিসির বাড়ি, সেখানে গিয়ে দেখানো যাক। আজ নেই আমার সঙ্গে আমার কোনো বন্ধু, আজ আছে আমার ঘরের লোক। তো ঘরের লোকের মধ্যে দেখো, এটা আমার মা, এটা কাকিমা, আর ঠাম্মাকে দেখো, এটা ঠাম্মা, এটা দুটো ভাই, আর ছোটোটাকে দেখতেই পাচ্ছে একদম সেরে গেছে। তো ওর কিছু বলার নেই, বক্তব্য নেই কিছু। আমরা বেরিয়ে পড়লাম টোটো করে। টাটা কর নেই। টাটা করতে ভালো লাগছে না, তোমরা দেখতে থাকো আজকের ব্লগ। চলো। অবশেষে এলাম তেঁতুলকুলি পাকুড়িয়া কাটিতলা, এখানেই আমার পিসির বাড়ি তেঁতুল। তো গাইস, আজ যার জন্য আসা সেই কার্তিক ঠাকুরের জন্য আজ পিসির বাড়ি অনেকদিন পর আসা। ও কার্তিকের বাবা, ভিডিও আসছো? কার্তিকের মা এটা। এখানে কার্তিকের ভোগ বিক্রি করা হচ্ছে। কার্তিকের দিদা, এই একটা দিদা। খিচুড়ি পায়েস আর কি কি? কার্তিকের পিসি এটা। এই একটা ঠাম্মা। হ্যাঁ, কার্তিকের বক্সটা খুব সুন্দর হয়েছে। A few moments later. তো গাইজ, আসার সময় বলেছিলাম আমি যাচ্ছি সলপ। তো সলপে যাচ্ছিলাম পিসির বাড়ি। তো পিসির বাড়ি এসে গেছি, এখন যাচ্ছি একটা সুন্দর মন্দির। তো রাম মন্দির খুব সুন্দর দেখতে, চলো তোমাদের দেখানো যাক। আর মন্দিরটা খুবই ভালো, তো তোমরা নিজেরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো আমার সঙ্গে আমার তো কোনো বন্ধু নেই আজ, তো আছে আমাদের ফ্যামিলিরই সব। তো এটা বয়সে আমার থেকে বড়, কিন্তু ভাগনা। আর পিছনে সব ভাগ্নি দিদিরা আছে। আমার মা, এটা ভাগ্নি, এটাও ভাগ্নি, সব দিদিরা। হ্যাঁ, ঠিক আছে। সলপ তেঁতুলকুলিতে আছি আমরা এখন। তো চলো তোমাদের মন্দিরে গিয়ে দেখানো যাক। তো গাইস, ভেতরে এন্ট্রি করলাম রাম মন্দিরে। তো গাইস, ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তো এখানে জুতো জমা রাখতে জুতো জমা রাখা হয়ে গেল। তো গাইস, অসাধারণ এই জায়গাটা, না আসলে গাইস বুঝতে পারবে না। সলপ তেঁতুলকুলিতে এই রাম মন্দির অবস্থিত।
গাইস এতটাই, এর থেকে বেশি রাম মন্দিরের ভেতর আপনাদের দেখাতে পারবো না, দুঃখিত। তো গাইস ওপর থেকে রাম মন্দিরের লুকটা দেখো। সামনে দেখে চলে আসতে বলছে আমাদের, ঠিক আছে।